স্বাধীন ভারতে এই প্রথম ফাঁসি হতে চলেছে মহিলা কয়েদির, অর্থাৎ তার অপরাধ এমনই চরমতম যে তার এই ফাঁসির সাজা খারিজ করা যায়নি। প্রতিটি জীবেরই জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যু আছে, কিন্তু এমন এক জেলিফিশ আছে যার মৃত্যু নেই বললেই চলে। নমস্কার বন্ধুরা, আমি সংযুক্তা চলে এসেছি স্পেশাল নিউজ টুডে এপিসোড 5-এ। আজকে আপনাদের সঙ্গে এমনই কিছু তথ্য শেয়ার করব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নাম্বার 1, নক্ষত্র থেকে উৎপন্ন আমাদের সৌরজগতের গ্রহগুলির মধ্যে বর্তমানে শুধুমাত্র পৃথিবীতেই জলের ধারা আছে। কিন্তু ভাবুন, জন্মলগ্নে তো তপ্ত গোলক ছাড়া আর কিছুই ছিল না। জলের প্রয়োজনীয় হাইড্রোজেন অণু কী করে সার্ভাইভ করলো? বিজ্ঞানীদের মতে অক্সিজেনের বদলে সালফারের সাথে বন্ড করে ওই অগ্নিগোলকের গরম সহ্য করতে পেরেছিল। পরে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে জীবনের প্রধান উপাদান জলের সৃষ্টি করে। নাম্বার 2, হাবল টেলিস্কোপের 10 গুণ, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের 4 গুণ ক্ষমতা সম্পন্ন জায়ান্ট ম্যাগেলেন টেলিস্কোপটি চিলির অ্যাটাকামা ডেজার্টের পাহাড়ের চূড়ায় তৈরি হচ্ছে। GMTO কর্পোরেশন নামক কোম্পানি তৈরি করছে, যা 2030 সালের মধ্যে কার্যক্ষমতায় চলে আসবে। কসমিক অরিজিনের রাসায়নিক উপাদান থেকে এক্সোপ্ল্যানেটে জীবনের লক্ষণ সবেরই অধ্যয়ন করতে পারবে জ্যোতির্পদার্থবিদরা। প্রায় $2 বিলিয়ন খরচ এই জায়ান্ট টেলিস্কোপটি তৈরির সাহচর্যে আছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, চিলি, ইসরায়েল, সাউথ কোরিয়া, তাইওয়ান এবং USA। নাম্বার 3, লেনোভো টেক বাজারে আনতে চলেছে AR গ্লাস লিজিয়ন। এর মাইক্রো OLED টেকনোলজির দ্বারা লার্জ স্ক্রিন ডিসপ্লে ভার্চুয়ালি তৈরি হবে, যা গেমিং, রিডিং এবং ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স বিয়ন্ড লিমিটে নিয়ে যাবে। নাম্বার 4, প্যারিস অলিম্পিক শুটিংয়ে ভারতের 2টি ব্রোঞ্জ পদক এলো। মনিকা বাত্রা টেবিল টেনিসে ভারতীয় হিসেবে প্রথম রাউন্ড 16তে উঠল। রোহন বোপ্পানা ইন্ডিয়ান টেনিস থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করলেন। ম্যাথিউ এবন এর সাথে জুটি বেঁধে 2024 অস্ট্রেলিয়া ওপেন জেতার পর সবচাইতে বর্ষিয়ান নাম্বার 1 র্যাঙ্ক অর্জন করেন। ঝুলিতে 2টো গ্র্যান্ড স্ল্যাম সমেত 26টি টাইটেল। নাম্বার 5, মার্ভেলসের এন্ড গেমে আয়রন ম্যান ফিনিশ, মানে রবার্ট ব্রাউনি জুনিয়র ছাড়া মার্ভেল ভাবাই যায় না। মার্ভেল কমিক্সও ভাবছে না। অ্যাভেঞ্জার ডুমসডেতে ফিরতে চলেছে আয়রন ম্যান, ডক্টর ডুম। হ্যাঁ, অ্যাভেঞ্জার্সের নতুন ক্যারেক্টার ডক্টর ডুম। তবে হিরো নাকি ভিলেন, আমাদের অপেক্ষা করতে হবে 2026 সাল পর্যন্ত। নাম্বার 6, নিউ দিল্লিতে ইন্ডিয়া কোচিয়ার উইক 24 অনুষ্ঠিত হলো, যেখানে ফ্যাশন ডিজাইনার জয়ন্তী রেড্ডিজ ইভোকেশন নওয়াবি ক্যানভাস সবার নজর কেড়ে নিল। হেরিটেজ টেক্সটাইল, ট্র্যাডিশনাল এমব্রয়ডারি, বেনারসি টেক্সটাইল, জারদৌসি এমব্রয়ডারি এর বিভিন্ন কালার রেঞ্জ কালেকশন পোশাকে মডেলদের দেখা গেল। বলি অ্যাক্ট্রেস অদিতি রাওও তার মধ্যে সামিল ছিলেন। ডিজাইনার জয়ন্তী রেড্ডি ছিলেন শো স্টপার। নাম্বার 7, বিহার মহাগঠবন্ধন সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে নীতিশ কুমার পদত্যাগ করেছেন। সম্ভাব্য খুব তাড়াতাড়ি বিজেপি পার্টির সহায়তায় আবার বিহার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন। প্রসঙ্গত, মহাজোটবন্ধনের বিহার সরকারের 4 বছরের স্থায়িত্বকালে বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে ছিল। বর্তমানে লালু প্রসাদ যাদব এর RJD সেই জায়গায় চলে গেল। নাম্বার 8, ডায়মন্ড উৎপাদনে ভারত, রাশিয়া, কানাডা, সাউথ আফ্রিকা থেকে অনেক পিছিয়ে পড়লেও 1800 শতকের আগে পর্যন্ত চিত্রটা ছিল অন্যরকম। এমনকি পৃথিবীর প্রথম ডায়মন্ড খনিটাও ভারতেই ছিল। খ্রিস্টপূর্ব 400 শতকের মৌর্য সাম্রাজ্যের আমলে অধুনা অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চল ছিল ডায়মন্ড মাইনিং এরিয়া। তাছাড়া গ্রেট গ্র্যান্ডমাদারের মুকুটে আটকে রাখা বিখ্যাত কোহিনূরটা তো আমাদেরই। নাম্বার 9, জন্মিলেই মরিতে হবে, অমরকে কোথা কবে। এটাই চিরসত্য,
কিন্তু পৃথিবীতে এমন একটা প্রাণীকুল আছে যা জন্ম মৃত্যুর চাকা উল্টো দিকে ঘোরাতে পারে। টারিটোপোসিস ডোর্নি নামক এক শ্রেণীর জেলিফিশ তার জীবনচক্রকে বারংবার ঘুরিয়ে অমর হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক এই জেলিফিশ ক্লোনিংয়ের মাধ্যমে বেশ কিছু পলিপ সৃষ্টি করে, যা থেকে ওর মৃত্যুর পর নতুন জেলিফিশ সৃষ্টি হয়। নাম্বার 10, 2008 সালের 14 এপ্রিল উত্তরপ্রদেশের বাওয়ানঘিরি গ্রামে সকালে শবনমের কান্নায় ঘুম ভাঙে গ্রামবাসীদের। শবনমের বাড়ি পৌঁছে দেখে তার বাবা, মা, 2 ভাই, বৌদি, এক তুতো বোন এবং শবনমের বড় দাদার 10 মাসের বাচ্চা মৃত অবস্থায় পড়ে আছে। ডাবল MA করা শবনম পড়াতো গ্রামেরই স্কুলে। প্রেমিককে বিয়ে করতে এমন ছক কষে দুজনে। পালিয়ে বিয়ে করলে বিশাল সম্পত্তির কোনো ভাগ পাবে না শবনম এবং তার প্রেমিক সেলিম। তাই সকলকে শেষ করে দিতে পারলেই সমস্ত সম্পত্তি ভোগ করতে পারবে। তার প্রেমিক ছিল 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়া নিম্নবিত্ত পরিবারের ছেলে। ফাঁসির সাজা হয় দুজনের, কিন্তু শবনম ছিল অন্তঃসত্ত্বা, তাই ফাঁসি মুলতবি করা হলেও এখনো পর্যন্ত খারিজ হয়নি। আজ 31শে জুলাই হিন্দি রাইটার মুন্সি প্রেমচাঁদ, কিয়ারা আদভানি এবং বলি অভিনেত্রী মুমতাজকে জানায় শুভ জন্মদিনের শুভেচ্ছা। আজকের ভিডিও এই পর্যন্তই। পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।